দেশের ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং রংপুরের পীরগাছায় আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, কেরানীগঞ্জ উপজেলার যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ শেষে গণনার কাজও প্রতিটি কেন্দ্রেই প্রায় শেষ হয়েছে এবং সেই কেন্দ্রগুলো থেকে এখন উপজেলা কার্যালয়, উপজেলা পরিষদ ভবনে কিন্তু সেই যে ফলাফলগুলো সেগুলো আসতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বা এখন পর্যন্ত যে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে ছিল, যে নির্বাচনী সরঞ্জাম তারা নিয়ে গিয়েছিল, যেমন অমোচনীয় কালি, ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা অবশিষ্ট আছে সব কিন্তু তারা উপজেলা পরিষদে এসে জমা দিচ্ছেন এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভোট গণনার কাজ, আনুষ্ঠানিক যে ফলাফল, সেই আনুষ্ঠানিক ফলাফল ধীরে ধীরে এখানে ফলাফল চলে আসবে এবং এরপরই এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এখন এখানে ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্র থেকে যারা প্রিজাইডিং অফিসার ছিল তারা সেই জায়গা থেকে তাদের যে ফলাফল সেগুলো নিয়ে উপজেলা পরিষদে আসছেন। আমরা যদি সারাদিনের কথাটা বলি, সারাদিনের আজকে সকাল থেকে যেহেতু একটু বৃষ্টি ছিল, সুতরাং সকালবেলা ভোটার উপস্থিতি কিন্তু একটু কম থাকে, কিন্তু বেলা 10টা থেকে 12টার মধ্যে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে বাড়ার পর এই ভোটটা চলতে থাকে এবং এই পুরো ভোট প্রক্রিয়া কেরানীগঞ্জে আমরা দেখেছি অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছিল। এই জায়গাটিতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুজনের মধ্যে। প্রথম জন হচ্ছে কাপ পিরিচ মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলতাফ হোসেন বিপ্লব, এবং পাশাপাশি যিনি এখানে আনারস মার্কায় লড়েছেন সে রয়েছেন আনারস মার্কার শাহিন আহমেদ। তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন একে অন্যের উপর দোষ চাপিয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে কেউ নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কেউ আবার অভিযোগ করেছিলেন যে তাদের নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আজকে সারাদিনের ভোট শেষ হয়েছে এবং এখন কিন্তু উপজেলা পরিষদে সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। পাশাপাশি এখন ভোট গণনা করে এখান থেকেই চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ এবং এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন রংপুরে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন আমি রয়েছি পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে। একটু জানিয়ে রাখি, আজকে রংপুর জেলার দুটি উপজেলায় ভোট হয়েছে প্রথম ধাপে। একটি হলো পীরগাছা উপজেলা এবং আরেকটি হলো কাউনিয়া উপজেলা। এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই এই উপজেলা হলরুমে বিভিন্ন কেন্দ্রের যারা প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু ফলাফল নিয়ে এসছেন এবং ফলাফল নিয়ে আসার পরে এখানে সর্টিং করার পরে এখানে একটি প্রজেক্টর দেওয়া হয়েছে এবং প্রজেক্টরের প্রতিটি প্রার্থী কি পরিমাণ ভোট পেয়েছেন সেটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপাতত এখানকার যে মোট ভোট কেন্দ্র পীরগাছা উপজেলার 131টি এবং আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল, এখানে 4 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়াই করছেন এবং 4 জনের মধ্যে আসলে আমরা যদি একটু বলি, এখানে মূলত মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে যিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন, ঘোড়া প্রতীক নিয়ে যিনি লড়াই করছেন 4622 ভোট। এবং আমরা যদি বলি আব্দুল্লাহ আল মামুন মিলন স্বতন্ত্র প্রার্থী, তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট করছেন এবং তিনি পেয়েছেন 4665 ভোট। এবং এখানে আরেকজন প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন আনারস প্রতীকে ভোট করছেন এবং পেয়েছেন 1127 ভোট। এবং একই সাথে মনিরুল ইসলাম, তিনি দোয়াত কলম মার্কে ভোট করছেন, তিনি পেয়েছেন 5158 ভোট। এবং এখানকার যে মোট 131টি ভোট কেন্দ্র রয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ শেষে তারা কিন্তু এই যে হলরুমে তারা আসছেন এবং রিটার্নিং কর্মকর্তা এখানে এসছেন এবং সেখানে তাদের যে ফলাফল সেটি তারা বুঝিয়ে দিচ্ছেন। এবং একই সাথে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমেও কিন্তু যে ভোটের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। তবে আমাদের মতো যারা প্রার্থী তাদের কর্মী সমর্থকরাও অপেক্ষা করছেন, এখানে ফলাফল ঘোষণা হচ্ছে এবং হয়তো আমরা যেটা জানি যে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে পুরোপুরি ফলাফল পেতে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে পীরগাছা থেকে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে।